আসসালামু আলাইকুম। ৫টা শর্তের কারণে ভেস্তে গেছে আলোচনা ইরান এবং আমেরিকার মাঝে। পাকিস্তানের ইসলামাবাদে যে আলোচনাটা হচ্ছে যুদ্ধবিরতির এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য, এটা নিয়ে যে আলোচনা চলতেছে সেটা আপাতত ভেস্তে গেছে। আবার মনে হয় যুদ্ধ শুরু হবে, কারণ যেহেতু আলোচনা সফল হয়নি, দুই পক্ষের অবস্থানে অন্য। ডোনাল্ড ট্রাম্প একেবারে পুরো এখন বিপরীত দিকে চলতেছে, উল্টো দিকে চলতেছে। এখন যেটা আগে বলছে, এখন আর সেই কথাই ডোনাল্ড ট্রাম্প নাই। এই জন্য ইরানও সেই আলোচনা থেকে বেরিয়ে গেছে। ইরানের সাথে 5টা দফায় মূলত এই আলোচনায় সমঝোতা হয়নি। 1 নম্বর হলো হরমুজ প্রণালী নিয়ে, যেটা ইরানের দাবি হলো হরমুজ প্রণালী ইরানের, এটা ইরানের নিয়ন্ত্রণে থাকবে, এটা স্বীকৃতি দিতে হবে। যুদ্ধের আগে ডোনাল্ড ট্রাম্প বলছে যে হরমুজ প্রণালী আমেরিকার কোনো প্রয়োজন নেই, এটা আমেরিকার কোনো কাজে আসে না, এটা যাদের প্রয়োজন, ইউরোপীয়দের প্রয়োজন, এটার সমস্যার সমাধান তারা করবে, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এখানে আসলে পুরো পল্টে নিছে ডোনাল্ড ট্রাম্প, যে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকবে না, এটা মেনে নেবে না, এটা পুরো ওপেন রাখতে হবে, এটা ইরান মেনে নেয়নি। দ্বিতীয় হলো ইরানের যে পরমাণু কর্মসূচি আছে, সে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি। এখন এখানে পরমাণু কর্মসূচি নিয়ে আগে যে কথা বলছিল ডোনাল্ড ট্রাম্প, এখন সেটা থেকে বেরিয়ে গেছে। এখন পুরো বিপরীতমুখী কথা, যে কোনো ধরনের পরমাণু কর্মসূচি নিয়ে ডোনাল্ড ট্রাম্প কোনো একেবারে বিন্দু মাত্র ছাড় দিবে না, একেবারে পুরো কর্মসূচি বন্ধ করতে হবে। ইরান এটা রাজি না, এটা কেউই রাজি হবে না। তৃতীয় হলো ইরানের যে ব্যালিস্টিক সক্ষমতা আছে, সেটা তো আর পরমাণু অস্ত্রের সাথে সম্পর্কিত না, সেটা হলো পরমাণু অস্ত্রের বাহিরে, ওটা পরমাণু অস্ত্র বহন করে না। ওই কর্মসূচি পুরো বন্ধ করতে হবে। তো এটা বন্ধ করলে তো ইরানের স্বাধীনতা সার্বভৌমত্বই থাকবে না, ইরানের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে। যে কোনো সময় যে কেউ আক্রমণ করবে, ইরান পাল্টা প্রতিরোধ করতে পারবে না। যেটা এই যুদ্ধের মাধ্যমে পাল্টা প্রতিরোধ করতে পারছে ব্যালিস্টিক সক্ষমতা দিয়ে, ইসরায়েল এবং আমেরিকাকে নাস্তানাবুদ করে দিয়েছে ইরান। ইরানের সেটা রাখতে পারবে না সেই কর্মসূচি। ইরানের দাবি ছিল ইরানের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে যুদ্ধের মাধ্যমে, এটা ক্ষতিপূরণ দিতে হবে। এটা তো যৌক্তিক দাবি, কারণ এই যুদ্ধ ইরান শুরু করেনি, ইরানের বিরুদ্ধে অন্যায়ভাবে এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে আমেরিকায় ইরানের প্রচুর অবকাঠামোগত ক্ষতি করছে এবং কয়েক হাজার মানুষ মারা গেছে। তো এগুলির ক্ষতিপূরণ তো দিতে হবে, এগুলি তো ন্যায্য দাবি ইরানের। এটা মেনে নেয়নি আমেরিকা। এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে, ইরানের দাবি ছিল। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আমেরিকা রাজি না। এবং ইরানের যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আছে ইরানের উপর, আজকে 40 বছর থেকে একের পর এক অর্থনৈতিক এবং বাণিজ্যিক যে স্যাংশন গুলি দিয়ে রাখছে, সেগুলি প্রত্যাহার করতে হবে, সেগুলিও করবে না। তো এই যুদ্ধের মাধ্যমে ইরানের কিছুই অর্জন হবে না, যা অর্জন হবে আমেরিকার শর্ত অনুযায়ী সব আমেরিকার। মানে ইরানকে হাতে হ্যান্ডকাপ পরাই দেয়া, ইরানকে একেবারে টুটি চেপে ধরা, ইরান যেন কোনো শব্দ করতে না পারে। তো এইভাবে তো এটা হলো সারেন্ডার করা আমেরিকার কাছে। ইরান তো সারেন্ডার করেনি, এখানে আমেরিকা পরাজিত হয়েছে। আমেরিকা ইরানকে বারবার প্রস্তাব দিয়েছে, চাপ দিয়েছে আলোচনায় বসার জন্য। ইরান শেষে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় রাজি হয়েছে। ইরান কেন আমেরিকার এসব শর্ত মেনে নিবে, যেগুলি একেবারে গায়ের জোরের শর্ত, এগুলি অন্যায়, এগুলি একেবারে কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কারণ ইরান যদি পরাজিত শক্তি হতো, তাহলে এগুলি সব মেনে নিত। যুদ্ধের নিয়ম হলো পরাজিত শক্তি সব শর্ত মেনে নেয় বিজিতর কাছে, যে বিজয়ী হবে তার কাছে সব মেনে নিবে। এটা হলো যুদ্ধের নিয়ম। এখানে তো ইরান পরাজিত হয়নি, ইরান কেন মেনে নিবে? ইরানের কোনো শর্তই মানতেছে না আমেরিকা। আমেরিকার শর্ত যেগুলি আছে ওগুলি দিচ্ছে, ওগুলি ইরানকে মানতে হবে। আর ইরানের কোনো শর্তই মানবে না তারা। এই যে বছরের পর বছর ইরানের অর্থনৈতিক স্যাংশন দিয়ে রাখছে, সেগুলি মানবে না। ইরানের ক্ষতিপূরণ দিবে, সেগুলি মানবে না। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকবে, সেটা মানবে না। এবং ইরানের যে সামরিক সক্ষমতা, সেগুলো সব ধ্বংস করতে হবে। এই যে বেসামরিক যেগুলি, এই যে ব্যালিস্টিক কর্মসূচি, দূরপাল্লার ব্যালিস্টিক তৈরি করতে পারবে না, তাইলে ইরান করবেটা কি? ইরানকে কেউ যদি অ্যাটাক করে, তাহলে ইরান তো পাল্টা প্রতিরোধ করতে পারবে না। ইরান এই জন্য আলোচনা থেকে বেরিয়ে গেছে। এখন দেখা যাক সামনে কি হয়।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।